সিবিআই স্ক্যানারে পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল কংগ্রেস নেতা মারিশদায় দেবব্রত পণ্ডা বাড়িতে সিবিআই, সিজুয়াতেও নন্দদুলাল মাইতির বাড়িতে সিবিআই হানা। ভোট পরবর্তী হিংসার অভিযোগেই এই হানা বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি জানতে পারছো এখনো পর্যন্ত সিবিআই এর এই তদন্তের সম্পর্কে? দেখো, আজ শুক্রবার সকাল 7টা নাগাদ এই সিবিআই দলটি কিন্তু মারিশদার যে ভাজাচাউলির সিজুয়া গ্রাম রয়েছে সেখানে উপস্থিত হয় এবং দুই নেতার, তৃণমূল নেতার বাড়িতে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ চালায়। প্রথম কথা, বুদ্ধদেব নামের যে তৃণমূল নেতা ছিল তার বাড়িতে যায়, কিন্তু বুদ্ধদেব অন্য জায়গায় কর্মরত থাকায় তাকে পাওয়া যায়। বুদ্ধদেবের বাবা নন্দ মাইতি এবং তার স্ত্রী সহ বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করে। এরপরে দেবব্রত পণ্ডা বলে আরেক তৃণমূল নেতার বাড়িতে যায় সিবিআই এবং দেবব্রতকে না পাওয়া যাওয়া হয় তার মেয়ের সাথে কথা বলে তদন্তকারীরা এবং প্রায় 2 ঘন্টা পরে ওই সমস্ত জায়গায় তদন্ত সেরে কিন্তু সিবিআই ফিরে যায়। অঙ্কুর, সৌম্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করেই এই ঘটনা। সিবিআই এর নজরে পূর্ব মেদিনীপুরের দুজন তৃণমূল কংগ্রেসের নেতা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়নায় রোড শো। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মারিশদার পাশাপাশি ময়নাতেও সিবিআই রেড হবে, সিবিআই হানা নিয়ে কথাই আজকে বলেছেন শুভেন্দু অধিকারী। আমরা কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। সিঙ্গেল বেঞ্চ এনআইএ অর্ডার দিয়েছিল, মমতা ব্যানার্জির সরকার গেছিল ডিভিশন বেঞ্চে, খারিজ হয়েছে এবং এখানকার সমস্ত পরিচিত গুন্ডা এবং তৃণমূলের নেতারা 56 জনের নামে এফআইআর হয়েছে। এফআইআর রেজিস্টার করেছে এনআইএ এবং এনআইএ, আমি যেটুকু শুনলাম এখানে এসে, আজকে তারা প্লেস অফ অকারেন্স ইনভেস্টিগেশন করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, বিরোধী দলনেতা কার্যত বলে দিচ্ছেন কোথায় কোথায় সিবিআই এর তদন্ত অভিযান হবে। এই মানে এটা বিরোধী দলনেতা সিবিআই তদন্ত করার আগে থেকে জেনে যাচ্ছেন। এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব কি বলছে? দেখো অঙ্কুর, শুধু শুভেন্দু এইবারে নয়, আগেও বিভিন্নবারে যখন সিবিআই বা ইডি তদন্ত নিয়ে যখন কথা বলেছিলেন তখন কিন্তু তৃণমূলের নেতারা কিন্তু অভিযোগ তুলেছিলেন যে ইডি বা সিবিআই এর হানা এই শুভেন্দু অধিকারী বা বিজেপি অন্যান্য বিজেপি নেতারা যেমন সুকান্ত মজুমদার এরা আগে থেকে কিভাবে জেনে যাচ্ছেন। এই নিয়ে কিন্তু প্রাক্তন বিচারপতিও মুখ খুলেছেন এবং শুভেন্দু মুখ খুলেছেন। শুভেন্দু বলেন যে আজকে ময়নায় সিবিআই ঢুকবে এবং ময়নার যে বিধানসভা ভোটের সময় যে নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়া সেই মামলায় কিন্তু আজকে ময়নার জিজ্ঞাসাবাদ চালাবে সিবিআই এবং তৃণমূলের কিন্তু একটা দাবি যে তৃণমূল বলছে যে এরা আগে থেকে জেনে যাচ্ছে, ভোটের আগেই কিন্তু ইচ্ছাকৃতভাবে এভাবে তৃণমূল নেতাদের উপরে সিবিআই বা ইডি হানা দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এদের বাড়িতে রেড হবেই, কারণ এরা দুর্নীতিগ্রস্ত। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। এই বিষয়ে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী আমরা শোনাবো। এগুলো নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদির হাত শক্ত করতে চাইছে, নালে 21 আজকে 24, এতদিন ঘুমোচ্ছিল কেন সিবিআই? এ প্রশ্ন তো মানুষ করবে।